হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ অনেক দিন পরে দেখো সকালে আম সিদ্ধ করে এটা আম সত্ত্ব করছিলাম, তাই জন্য আমগুলো সিদ্ধ করে এই যে আগেই ঘেটেছিলাম, লবণ টবণ দিয়ে সিদ্ধ হয়ে গেছিলো। তারপর এটা পরের অবস্থাটা দেখাচ্ছি তোমাদের। প্রথমে আমটাকে সিদ্ধ করে তারপরে এদিকে গলিয়ে নিয়ে দেখো ঘাটতে বলে ঘাটছিলাম ভালো করে। তো আমি আমাদের আম গাছটাকে দেখাচ্ছি, এই গাছের আম দেখো, একটাই গাছ আছে আমাদের বাড়িতে এখন, শুধু এই একটা আম গাছই রয়েছে, তাছাড়া কোনো গাছ নেই। তো চলো এবার তেল দেবো থালায়, দিয়ে খানিকক্ষণ রোদে দিয়ে দেবো থালাটা। তারপরে না দিলে পরে গন্ধ লাগবে, আম সত্ত্বটা খাওয়াই যাবে না। ওই জন্য এই দেখো তেল দিচ্ছি, দিয়ে তারপরে খানিকক্ষণ রোদে রেখে তারপরে এটাই দেবো, দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবটুকু দেখাতে গেলে, তাই জন্য কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি না কেমন হবে ভিডিওটা, আমি আসলে এডিট করার প্রতিও কোনো নেই, আমি জানিও না বলতে গেলে এডিট কীভাবে করে। এ দেখো ওটা হয়ে গেছে, গরম করতে দিয়েছিলাম সূর্যের আলো তেল দিয়ে থালাটাকে। তারপরে এই যে আম সত্ত্বটা লাগিয়ে যাচ্ছে, নামিয়ে দিল। আসলে একা হাতে ভিডিও করা তো, ওই জন্য আমি আর নামালে পারে ফোনটা কে ধরবে, তাই জন্য আমি যাচ্ছি থালা নিয়ে ছাদে সঙ্গে। ও আচ্ছা, এখানে বলা হয়নি, এর মাঝখানে কিন্তু চিনিও দেওয়া হয়েছিল আমটার ভেতরে, আর লঙ্কাও বেটে দিয়েছি। এখন ছাদে উঠছি এটা রোদে দেওয়ার জন্য। আগেও একটা আম সত্ত্ব করেছি, তোমাদের দেখাচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, সবাই ভালো থেকো।